নমস্কার, গুড মদিকের মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চঞ্চল সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের সেশনে। আজকে আমরা একটা বিশেষ সেশন করতে চলেছি এবং লাস্ট সেশন যখন করছিলাম আমাকে অনেকেই বিভিন্ন রকম সাজেশন দিচ্ছিলেন বা কিছু প্রশ্ন করছিলেন। তো তার ভিত্তিতেই আজকের সেশনটা রাখা হয়েছে অবজেকশন হ্যান্ডলিং এর উপর। এবং আমাকে সেশন চলাকালীন যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলোর উত্তরও কিন্তু এখান থেকেই পাওয়া যাবে। তো আজকের সেশনটা কিন্তু সত্যি একটু অন্যরকম হতে চলেছে এবং আশা রাখছি যদি আপনারা প্রত্যেকে কমপ্লিটলি এই সেশনটা শোনেন, ফিল্ডে গিয়ে আপনাদের অনেক সুবিধা হবে এবং যে কোনো অবজেকশন এলে কিভাবে সেটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন সেটার একটা আপনার স্বচ্ছ ধারণা তৈরি হবে। তো আমরা যেগুলো কমন অবজেকশন আছে, যেগুলো আমরা প্রায়শই ফিল্ডে গেলে পেয়ে থাকি, সেগুলোকে মাথায় রেখেই কিন্তু এই স্ক্রিপ্টগুলো তৈরি করা হয়েছে এবং আজকে আমি বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আপনাদের প্রোভাইড করব। সেই ফরম্যাটগুলো আমরা যদি একটু বাড়িতে আয়নার সামনে প্র্যাকটিস করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কনফিডেন্টলি প্রসপেক্টের সামনে এটা এক্সিকিউট করতে পারবো। চলুন আর সময় নষ্ট না করে আমরা সরাসরি সেশনে চলে যাচ্ছি এবং রিকোয়েস্ট করব যে প্রত্যেকেই উইদাউট এনি ইন্টারাপশন এই একটা ঘন্টা নিজের লার্নিং এর পেছনে দিন, কারণ আমাদের অবজেকশন হ্যান্ডলিং কিন্তু একটা বেসিক স্কিলের মধ্যে পড়ে, যেটা যদি আমরা না ভালো করে শিখি তাহলে কিন্তু আমাদের ব্যবসাকে আগে এগিয়ে নিয়ে যেতে অনেকটা অসুবিধা হবে। তা চলুন শুরু করা যাক। আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে। যদি স্ক্রিন দেখা যায় আপনারা একটুখানি চ্যাটে লিখে দিন ইয়েস। ওকে, সো আপনাদের প্রত্যেককে অবজেকশন হ্যান্ডলিং, যেটা ডাইরেক্ট সেলিং এর একটা বেসিক স্কিলের মধ্যে পড়ে, তো সেইটা নিয়ে আমরা আজকে কথা বলছি এবং সেটার আমরা একসাথেই আবার শিখবো, জানবো এবং প্র্যাকটিস করব। চলুন। এবং আজকের সেশনটা একটু ইন্টারাক্টিভ হবে, যেখানে আমি বিভিন্ন প্রশ্ন আপনাদেরকে সময় সময় করব। আপনারা কিন্তু চ্যাটে সেগুলো উত্তর দেবেন এবং আমার সাথে কোঅপারেট করবেন। প্রথমেই আসি যে হোয়াট ইজ অবজেকশন। আমাদের বুঝতে হবে যে অবজেকশন ব্যাপারটা কি। অবজেকশন কি যদি আমরা জেনে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ফিল্ডে গেলে যখন এই অবজেকশনগুলোর সম্মুখীন হব তখন কিন্তু আমরা অনেক কনফিডেন্ট থাকবো। অবজেকশন মানে কাস্টমার বা প্রসপেক্টের মনে উঠে আসা কোনো প্রশ্ন, কোনো সন্দেহ, কোনো ভয়, কোনো কোনো দ্বিধা বা এই মুহূর্তে সে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই সব কিছুকেই কিন্তু একসাথে অবজেকশন বলা যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অবজেকশন মানেই কিন্তু নো নয়। আপনি হয়তো ভাবছেন যে আপনার প্রসপেক্ট আপনাকে অবজেকশন দিচ্ছে তার মানে সে আপনাকে না বলছে, এটা কিন্তু না নয়। আপনাকে অবজেকশনটা ঠিক করে হ্যান্ডেল করতে হবে, আপনাকে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করতে হবে এবং প্রশ্ন জিজ্ঞেস করে তার মনের ভেতর কি চলছে সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কিন্তু অবজেকশনটাকে হ্যান্ডেল করতে হবে। অনেক সময় অবজেকশনের পিছনে কি থাকে, অবজেকশনের পিছনে থাকে তথ্যের অভাব। আপনি যেই ইনফরমেশনটা দিয়েছেন সেটা হয়তো প্রসপেক্ট ভালো করে বুঝতে পারেন বা তার আরো তথ্যের প্রয়োজন আছে। আগের খারাপ অভিজ্ঞতা, আজকের ডেটে আমাদের দেশে প্রচুর নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে যারা আর কি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এবং 2021 সালের রুলস অ্যান্ড রেগুলেশনের পর এই ব্যাপারগুলো অনেকটা স্ট্রিক্ট হয়ে গেল এবং আজকের ডেটে কিন্তু তাও তাদের অস্তিত্ব আছে। এবং হয়তো আগের কোম্পানিতে তাদের কোনো খারাপ অভিজ্ঞতা থেকেছে, শুধু কোম্পানি খারাপ হলেই যে অভিজ্ঞতা খারাপ হয় তা নয়, এর সাথে সাথেও হয়তো তার আপলাইন ভালো ছিল না বা সঠিক সে গাইডেন্স পায়নি বা সেখানে সে কাজটা করে উঠতে পারেনি, তার থেকে কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, তো সেই কারণে হয়তো সে আপনাকে অবজেকশন দিচ্ছে। ট্রাস্টের অভাব থাকতে পারে কোম্পানির প্রতি, আপনার প্রতি, প্রোডাক্টের প্রতি, যে কোনো কারোর প্রতি, তো সেটাও একটা অবজেকশন হতে পারে। টাকা বা বাজেটের চিন্তা, এই মুহূর্তে আপনি তার পকেট থেকে কত টাকা বের করে নিতে পারেন এর চিন্তা তাকে এগাতে ভয়, এগাতে তার ভয় লাগছে আর কি। প্রোডাক্টের প্রয়োজন বুঝতে না পারা, আমরা ডাইরেক্ট সেলিং এ যে প্রোডাক্টগুলো পেয়ে থাকি সেগুলো কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় না লিগাল ওয়েতে। আমরা ইললিগালি হয়তো দেখি অনেক সময়, কিন্তু লিগাল ওয়েতে কিন্তু ডাইরেক্ট সেলিং এর প্রোডাক্ট আমরা কোনো কনসালটেন্ট বা
কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানির অফিস বা ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকেই পেয়ে থাকি। কিন্তু সেই কারণে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পরিচিত হয় না। তো আজকের ডেটে আমরা পেস্ট বলার থেকেও কোলগেট বলতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে, বা হচ্ছে অন্য কোনো প্রোডাক্ট ফিনাইল বলি না আমরা। তো এইরকম প্রোডাক্টের নাম ধরে আমরা এমনভাবে আমাদের মাথায় ব্র্যান্ডের নামগুলো বসে গেছে যে আমরা কিন্তু প্রোডাক্টের নামগুলোই ভুলে গিয়ে ব্র্যান্ডের নামগুলো দিয়ে প্রোডাক্টকে আইডেন্টিফাই করি। তো এই মতো অবস্থায় আমাদের যখন ডাইরেক্ট সেলিং প্রোডাক্টের কথা কেউ বলে, তো সেটার প্রয়োজন কি আছে বা সেটা আমার জন্য কার্যকর হবে কিনা, সেটার জন্য অনেকে পিছিয়ে যায়। সময়ের অভাব, যে একটা আমি কাজ বা ব্যবসা করছি বা সংসার সামলাচ্ছি বা আমি স্টুডেন্ট, এর সাথে সাথে আমাকে এক্সট্রা টাইম দিতে হবে, সেই টাইমটা আমি কিভাবে বের করব সেটা বুঝতে না পারা, পরিবারের অনুমতি না পাওয়া। অনেক সময় কি হয় যে পরিবারের মধ্যে এই ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে অ্যাওয়ারনেস না থাকার জন্য বা কোনো নেগেটিভ ইনফরমেশনের জন্য বা তিক্ত অভিজ্ঞতার কারণে তারা হচ্ছে আমাদের পারমিশন দিচ্ছে না, সেই কারণে আমরা করতে পারছি না। বা বিজনেস নিয়ে ভুল ধারণা, বিজনেস সংক্রান্ত আমার কাছে সঠিক ধারণা নেই, হয়তো আমি ডাইরেক্ট সেলিং বলতে বুঝি পিরামিড চেন, মানুষ জয়েন করানোর বিজনেস, এই ধরনের একটা আতখাচড়া ইনফরমেশন থাকার জন্য আমরা এই বিজনেসের সম্বন্ধে টোটাল ইনফরমেশন জানি না। তো সেই কারণে হয়তো আমরা অবজেকশন দিচ্ছি। তো অবজেকশনের সঙ্গে আমাদের কিন্তু লড়াই করাটা কাজ নয়, আমাদের হচ্ছে অবজেকশনের কারণটা বুঝতে হবে, যে সে কি কারণের জন্য আমাদের না বলছে বা আমাদের কিছু অবজেকশন দিচ্ছে, কি কারণ তার পেছনে। তো সেটার জন্য আপনাকে কিন্তু ঠিক প্রশ্নটা করতে হবে, এবং যখন আপনি ঠিক প্রশ্নটা পিন পয়েন্টে করতে পারবেন, তখন তার পেন যে পয়েন্ট, যে তার কি অসুবিধা, সেটা কিন্তু উঠে আসবে। তা চলুন আমরা সেগুলো আস্তে আস্তে দেখব যে সেটা কিভাবে করতে হবে। আচ্ছা, যারা অবজেকশন হ্যান্ডলিং করেছেন, তো তারা অনেকেই জানেন এই কনসেপ্টের কথা। আমি তাও হচ্ছে আপনাদের সাথে আমিও একটু রিভাইজ করে নিচ্ছি। এই ফর্মুলাটা আমরা একটু সবাই মিলে দেখে নিই কিভাবে। প্রথমে আমাদের শুনতে হবে, লিসেন, তারপরে অ্যাকনলেজ করতে হবে, তার সমস্যাটাকে আমরা অ্যাকনলেজ করছি, উড়িয়ে দিচ্ছি না, অ্যাকনলেজ করছি যে হ্যাঁ সত্যিই আপনার সমস্যা হচ্ছে। ফিল করতে হবে, আমি আপনার দুঃখে দুঃখিত, বা আমিও আপনার মতো ফিল করছি, বা আমিও একসময় এটা ফিল করেছিলাম, এটা তাকে বোঝাতে হবে। ফেল্ড করতে হবে, ফাউন্ড করতে হবে, দেন একটা কোশ্চেন পুট করতে হবে, এবং নেক্সট স্টেপ আপনাকে নিয়ে যেতে হবে। তো এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা দেখে নিই। লিসেন, কাস্টমারকে বাধা দেবেন না, আপনি বলবেন হ্যাঁ বলুন আমি শুনছি। অ্যাকনলেজ করা, তার কনসার্নকে রেসপেক্ট করুন, আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, মানে সে যাই অবজেকশন দিচ্ছে তা আমি বলছি যে আমি আপনার পয়েন্টটা বুঝতে পারছি, আপনার দিক থেকে ভাবতে গেলে আপনি ঠিক। ফিল করছি, কিভাবে করছি, তার অনুভূতিকে অ্যাকনলেজ করুন, এবং আপনার জায়গায় থাকলে আমারও এমন মনে হতে পারতো, মানে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে এটা বলছেন সেই জায়গায় যদি আমি থাকি আমারও এটা মনে হতে পারতো। ফেল্ড, বলুন অন্যরাও একইভাবে অনুভব করেছিলেন আমার সঙ্গে, বা আমার কোনো কাস্টমারের সঙ্গেও শুরুতে এমন হয়েছিল। তার মানে সে একা নয়, অন্যরাও তার সাথে এই সেম জিনিসটা ফিল করেছে, সেই মানে সে এটা বুঝতে পারছে যে সে একা নয়, অন্যরাও তার সাথে আছে, মানে তারাও এই প্রবলেমটার মধ্যে দিয়ে গেছে। ফাউন্ড, কিন্তু পরবর্তীকালে আমার হচ্ছে যে প্রসপেক্ট বা কাস্টমার ছিল তার ধারণা চেঞ্জ হয়েছে, কারণ সে একটা নতুন ইনফরমেশন জানতে পেরেছে। তারপর বলুন তারা কি বুঝতে পেরেছিলেন বা আপনি কি বুঝতে পেরেছিলেন, সেটা হচ্ছে আপনাকে ফাউন্ডে বলতে হবে। এবং এই কোশ্চেনটাই এখানে ভীষণ ইম্পর্টেন্ট, একটা ছোট্ট প্রশ্ন, আপনার আসল কনসার্নটা কি। ধরুন কেউ একটা আপনাকে অবজেকশন বললো যে আপনাদের এখানে প্রোডাক্টের হচ্ছে কি ভালো কোয়ালিটির পাওয়া যায়, এটা এটা একটা প্রশ্ন করলো আপনাকে বা অবজেকশন দিল, আপনি তখন বলবেন যে আপনার আসল কনসার্নটা কি, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট, নাকি হচ্ছে ট্রাস্ট, কোনটা আপনার মেন কনসার্ন। নেক্সট স্টেপ, সরাসরি চাপ না দিয়ে ছোট একটা নেক্সট স্টেপ নিন। কিভাবে, তাহলে আগে আপনার প্রয়োজনটা বুঝি, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। তো ফিল ফেল ফাউন্ড, এটা হচ্ছে মার্কেটিং এর একটা প্রচন্ড পুরনো একটা কনসেপ্ট। এটি অবজেকশন হ্যান্ডলিং এর জন্য এমপ্যাথেটিক, মানে সহানুভূতিশীল ভাবে হচ্ছে যাতে আপনি কমিউনিকেশনটা শুরু করতে পারেন, সেই টেকনিক এর মাধ্যমে হচ্ছে আমরা করে থাকি। তো ফিল মানে কি,
আপনি যেটা ফিল করছেন সেটা আমি বুঝতে পারছি। তার মানে কি প্রসপেক্ট বা কাস্টমার বুঝতে পারছে যে আমি তার সাথে আছি, তার এগেনস্টে বা অপোজিটে দাঁড়িয়ে নেই। ফেল্ট অন্যরাও আগে একইভাবে ফিল করেছিলেন। ফাউন্ড কিন্তু পরে তারা অন্য একটি বিষয় ডিসকভার বা ফাউন্ড করেছে। তার সহজ ফর্মুলা হচ্ছে আমি বুঝতে পারছি আপনি এমনটা কেন ভাবছেন। আমি বা অনেকেই শুরুতে একইভাবে ভেবেছিলেন, কিন্তু পরে আমরা দেখেছি বলে যেটা আর কি পরে হয়েছে সেটা বলতে হবে। যখন আমরা এই ফিল ফেল ফাউন্ড টেকনিকটা ইউজ করব তখন কিন্তু কোনো রকম মিথ্যে টেস্টিমোনিয়াল বা ফেব্রিকেটেড কাস্টমার স্টোরি আমরা ব্যবহার করব না। জেনুইন ইনফরমেশন দেব, মিথ্যে টেস্টিমোনিয়াল দেব না, বানানো কাস্টমার স্টোরি দেব না, যেটা অ্যাকচুয়ালি হয়েছে সেটাই বলবো। সম্ভাব্য যে বেনিফিট বা ইনকাম হবে সেটা সম্বন্ধে কিন্তু আমরা কোনো রকম ভুল প্রমিস করব না, এবং যে প্রসপেক্ট আছে তার উপর কোনো রকম হচ্ছে প্রেশার ক্রিয়েট করব না। তো এই ফর্মুলাটা তাহলে সঠিকভাবে আপনারা কাজে লাগাতে পারবেন। এরপরে আমরা কিছু স্ক্রিপ্ট দেখে নেব, যেই স্ক্রিপ্টগুলো আমরা প্রায়শই ফিল্ডে গেলে পেয়ে থাকি। তো এগুলো একটু মন দিয়ে শুনবেন। তো অবজেকশন, প্রথম আমি বলছি প্রোডাক্টের অনেক দাম বেশি, অনেক দামি বা অনেক দাম বেশি। তো এই অবজেকশন কিন্তু যখন আমরা যে কোনো জায়গায় যাই এটা কিন্তু আমরা পেয়েই থাকি। তাহলে এখানে কনভারসেশনটা কিরকম হবে? কাস্টমার বলছে আপনার প্রোডাক্ট তো অনেক এক্সপেন্সিভ। এটা কারা কারা আমরা পেয়ে থাকি? আপনার প্রোডাক্ট হচ্ছে অনেক এক্সপেন্সিভ, চ্যাটে একটু লিখুন যে এই অবজেকশনটা আমরা পেয়েই থাকি। কারা কারা পেয়েছেন যে আপনার প্রোডাক্ট এক্সপেন্সিভ? আচ্ছা, অনেকেই লিখছি পেয়েছি। আচ্ছা, পেয়েছি। তো এবার আমরা দেখব যে এই যে অবজেকশনটা আমরা পেয়ে থাকি তার স্ক্রিপ্টটা আমি কিভাবে হ্যান্ডেল করব। আচ্ছা, আমি বুঝতে পারছি প্রাইস অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকেই প্রথমে প্রোডাক্টের দাম দেখেই এমনটা ভাবেন, পরে তারা প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি, ইউসেজ অ্যান্ড ওভারঅল ভ্যালু কম্পেয়ার করে দেখেছেন যে শুধু দাম নয়, ভ্যালুটাও দেখা দরকার। আপনার ক্ষেত্রে আপনি কি শুধু প্রাইস কম্পেয়ার করছেন, নাকি একই ধরনের প্রোডাক্টের কোয়ালিটি ও কোয়ান্টিটিও কম্পেয়ার করছেন? এখানে আমি যেটা ফরম্যাটটা বললাম ফিল ফেল ফাউন্ড, সেই কনসেপ্টটাকে ইউজ করেই এটা বলা হয়েছে। এবং এখানে আমি প্রশ্নটা কি করছি যে আপনার ক্ষেত্রে আপনি কি শুধু প্রাইস কম্পেয়ার করছেন, না অন্য যে মার্কেটে প্রোডাক্ট আছে তার কোয়ালিটি এবং কোয়ান্টিটিও আমাদের সাথে কম্পেয়ার করছেন। তো এটা হচ্ছে এখানে লজিক্যাল কোশ্চেন। তো ক্লোজিং কোশ্চেন কি? আপনি চাইলে আমরা প্রাইসের সঙ্গে ভ্যালুটাও একবার কম্পেয়ার করে দেখতে পারি। ক্লোজিং কোশ্চেন, আপনি চাইলে মানে প্রসপেক্ট চাইলে আমরা প্রাইসের সাথেও ভ্যালুটাও একবার কম্পেয়ার করে দেখতে পারি। তাহলে এক্ষেত্রে যখন আমি এই অবজেকশনটা এভাবে হ্যান্ডেল করলাম, তখন যদি কাস্টমার এগ্রি করে যে ঠিক আছে আমি হচ্ছে দেখতে চাই সেটা, তাই কিভাবে আপনি দেখাবেন? আপনি প্রথমে হচ্ছে যে প্রোডাক্টটা নিয়ে বলছেন যে আপনি তো বলছেন আমাদের প্রোডাক্টের দাম বেশি, চলুন আমরা প্রথমে একটু কোয়ালিটি সম্বন্ধে জেনে নিই। তো এবার কোয়ালিটি বলতে গেলে আমাকে ডেমনস্ট্রেশন দেখাতে হবে। ডেমো দেখানোর পর আমাদের কিন্তু মার্কেটের প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্টের প্রাইসের একটা ডিফারেন্সিয়েশন দেখাতে পারবো। এমআরপি কত মার্কেটে, আমাদের এমআরপি কত। আমি হচ্ছে মার্কেটের প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট পাই না, কিন্তু এখানে আমি হচ্ছে 20-25% ডিসকাউন্ট তো পেয়েই থাকি। তো ডিসকাউন্ট করলে আরো প্রোডাক্টটার প্রাইস কমে যাচ্ছে। তারপরে হচ্ছে আমি লয়্যালটি বেনিফিট বলছি, 25% হচ্ছে পুরো বছর কেনাকাটি করলে, 25% হচ্ছে প্রোডাক্টের প্রাইস আরো কমে যাচ্ছে। তারপরে আমি রিপারচেস যোগ করছি, 10% কমে যাচ্ছে, এবং আমি ক্যাশব্যাকও পাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে একটা ব্যবসা করারও সুযোগ পাচ্ছি। তো এটা যদি কেউ বিজনেস করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনি এই পুরোটা ব্যাপার দেখাচ্ছেন। আর যদি কেউ কাস্টমার হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি রিটেল প্রফিট রাখতে চাইবেন, সেইখানে কিন্তু এই পুরোটা দেখানো যাবে না, সেখানে আপনাকে ডেমনস্ট্রেশন দেখাতে হবে এবং প্রোডাক্ট কোয়ালিটি এবং ভ্যালু এবং আপনি যেভাবে তার সমস্যা শুনে নিয়ে যে সলিউশন দিচ্ছেন সেই জায়গাটার উপর জোর দিতে হবে। যদি কাস্টমার হয় পুরোটা দেখাচ্ছেন না, আর যদি হচ্ছে কোনো বিজনেস পারপাসে কেউ আপনার সাথে জয়েন করতে চাইছে তাহলে আপনাকে পুরোটাই ভালোভাবে এক্সপ্লেন করতে হবে। এবার নেক্সট আসছি নেক্সট অবজেকশনে, অনলাইনে তো কম দামে পাওয়া যায়,
এটা কিন্তু আমাদের অনেক সিনিয়র লিডাররাও অনেক সময় এই জিনিসটা আমাদেরকে বলে থাকে যে আপনাদের প্রোডাক্ট অনলাইনে কম দামে পাওয়া যায়। তো এটা আমরা কারা কারা পেয়েছি, আমাদের সোনা ম্যাডাম হচ্ছে অলরেডি এটা গ্রুপে দিয়েছিল, উনি কিভাবে হ্যান্ডেল করেন সেটা আর শেয়ার করেননি। তো যাই হোক, এই অবজেকশনটা আমরা কারা কারা পেয়েছি, অনলাইনে কম দামে পাওয়া যায়, পেয়েছি। আচ্ছা, পেয়েছি পেয়েছি। আচ্ছা, তো এবার অনলাইনে কম দামে পাওয়া যায় বললেই আপনি কিন্তু খুব ডিফেন্সিভ হয়ে যাবেন যে এবং পাওয়া যায়, তারা নকল বিক্রি করছে, এইসব বলতে শুরু করবেন না, কারণ আপনার কাছে কোনো প্রুফ নেই যে নকলই তারা বিক্রি করছে। হ্যাঁ, অনেক সময় নকল আসে, ডেট এক্সপায়ারি প্রোডাক্টও যায়, মানে এগুলো হয়, সেগুলো পরে বলবেন, কিন্তু কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। আচ্ছা, আপনার কথাটা একদম বুঝতে পারছি। আমিও যদি একই প্রোডাক্ট কোথাও কম দামে পাই, আমি কম্পেয়ার করব। অনেক কাস্টমারই শুরুতে একইভাবে ভাবে, এটা হচ্ছে ফিল ফেল্ট হলো। এবার কিন্তু পরে ফাউন্ড, পরে তারা কি বুঝতে পারে, কিন্তু পরে তারা শুধু প্রাইস নয়, অথেন্টিসিটি, এখানে তার কথাটার সাথে প্রথমে আমি এগ্রি করেছি, তারপরে বলছি অথেন্টিসিটি। তার মানে যে অনলাইন প্ল্যাটফর্মে যে প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো সবসময় যে জেনুইন হবে, অথেন্টিক হবে, বা তার ডেট এক্সপায়ারি প্রোডাক্ট আসবে না, সেটা কোনো গ্যারেন্টি নেই। তাই অথেন্টিসিটি, সার্ভিস, আপনি তার ধরুন তার স্কিনে কোনো সমস্যা আছে বা তার হেলথের কোনো সমস্যা আছে, তার প্রবলেম শুনে নিয়ে তাকে আপনি কনসাল্ট করছেন, একটা সার্ভিস প্রোভাইড করছেন, যেটা কিন্তু অনলাইনে সে যদি নেয় সেই সার্ভিসটা সে পাবে না, এবং আপনার গাইডেন্স পাবে না যে সঠিক প্রোডাক্ট সে কিভাবে ইউজ করছে, তার পদ্ধতিও সে জানতে পারবে না। তো এই সার্ভিসেরও কিন্তু একটা চার্জ থাকে, যেটা অনলাইনে আপনি যদি নেন তাহলে সেটা পাবেন না। তাহলে এখানে অথেন্টিসিটি, সার্ভিস, প্রোডাক্ট গাইডেন্স, কিভাবে ইউজ করতে হবে তার গাইডেন্স, আফটার সেল সাপোর্ট, মানে আমি ব্যবহার করার পরেও তার খোঁজ খবর নিচ্ছি, যেটা আমি সেলস এর ক্ষেত্রে বললাম যে কিভাবে কাস্টমারকে সেল করব, লাস্ট সেশনে বলেছিলাম। আফটার সেলও আপনি খোঁজ খবর নিচ্ছেন, তার সঠিকভাবে ব্যবহার করছে কিনা সেটা জানছেন। তাহলে এই সার্ভিসগুলো অনলাইনে সে পাচ্ছে না, এবং ওভারঅল ভ্যালু কম্পেয়ার করেছে, মানে যারা আর কি কাস্টমার আগে আর কি বলেছিল অনলাইনে আর কি কম দামে পাওয়া যায়, তারা পরে এই জিনিসগুলো কম্পেয়ার করে দেখেছে। আপনি চাইলে আমরা দুটো অপশনের ডিফারেন্সটা আগে দেখি, তারপর আপনি নিজেই ডিসাইড করবেন। তো বলে আপনি যে লাস্ট কোশ্চেনটা বললেন, আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কম দাম নাকি জেনুইন প্রোডাক্ট এবং প্রপার সাপোর্ট। তার মানে আপনি জেনুইন প্রোডাক্ট নয় বলছেন না, কিন্তু আপনার প্রশ্নের মাধ্যমেই উঠে আসছে যে আপনি যদি একটা হচ্ছে ইললিগাল প্ল্যাটফর্ম থেকে নিচ্ছেন, তো ইললিগাল ভাবে যারা ব্যবসাটা করতে পারছে বা বিক্রি করতে পারছে, আমাদের মধ্যেরই কেউ গিয়ে প্রোডাক্টটা বিক্রি করছে, তারা সৎভাবে ব্যবসা করছে না। তো যারা এটা করতে পারে তারা ডুপ্লিকেট জিনিসও দিতে পারে বা ডেট এক্সপায়ারি জিনিসও লেভেল চেঞ্জ করে দিতে পারে। তো এইভাবে আপনি কিন্তু অবজেকশনটা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, এবার আমরা নেক্সট চলে যাচ্ছি। অবজেকশন, আমার প্রোডাক্ট দরকার নেই। অনেকেই বলে যে আমার এখন প্রোডাক্টের কোনো দরকার নেই। কেন নেই সেটা হচ্ছে সে বলছে না, শুধু বলছে প্রোডাক্টের দরকার নেই, হয়তো তার কাছে বাজেট নেই বা অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো আসুন আমরা দেখি যে কিভাবে এটার আমরা হ্যান্ডেল করব। ঠিক আছে, আমি আপনার প্রয়োজন না জেনে প্রোডাক্ট সাজেস্ট করতেও চাই না। অনেকেই প্রথমে বলেন তাদের কিছু দরকার নেই, পরে কথা বলে দেখা যায় তাদের হাউস হোল্ডের কোনো নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে। তাই প্রোডাক্ট সাজেস্ট করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, আপনার বাড়িতে এখন কোন ধরনের পার্সোনাল কেয়ার বা হোম কেয়ারের প্রোডাক্ট নিয়মিত ব্যবহার হয়। যে আপনাকে প্রোডাক্ট দরকার নেই বলছে সে কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট ব্যবহার করছে না এরকম নয়। আমরা প্রত্যেকেই দাঁত মাজি, স্নান করি, বাড়িতে বাসন মাজা হয়, ঘর মোছা হয়, কাপড় কাচা হয়, রান্না হয়। তো আমাদের বেসিক জিনিস হচ্ছে প্রোডাক্ট, সেটা হচ্ছে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত লাগবেই। এবার প্রশ্ন হচ্ছে আপনার থেকে দরকার নেই। তো এই অবজেকশনটা আপনারা কিন্তু একটু স্মার্টলি হ্যান্ডেল করতে পারেন, যে আমি আপনাকে জোর করে কিছু সাজেস্ট করব না না জেনে, কিন্তু আপনার বাড়িতে কি কি ব্যবহার করা হয় এইটা আমি কিন্তু জিজ্ঞেস করতে পারি, এর মাধ্যমে কিন্তু একটা কনভারসেশন স্টার্ট হতে পারে, এবং সেই অনুযায়ী যদি সে পারমিশন দিচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পরে প্রোডাক্টও সাজেস্ট করতে পারি। এবার আসি নেক্সট, এই মাসে বাজেট নেই,
অনেকেই বলে যে এই মাসে আমার কাছে টাকা নেই, তো আমি কি বলছি, আমি বুঝতে পারছি যে বাজেটের বাইরে গিয়ে পারচেস করাটা কখনোই উচিত নয়। অনেকেই এরকম সিচুয়েশনের মধ্যে থাকেন, মানে এর আগেও অনেক মানুষের কাছে গেছি, তারাও এরকম বলেছে। তাই আমি আপনাকে এখন পারচেস করতে বলছি না, বরং আপনার প্রয়োজনটা বুঝে রাখি, বাজেটটা কনভিনিয়েন্ট হলে তখন আপনি সিদ্ধান্ত নেবেন। তার মানে আমি যদি সে যদি বলে দেয় এই মাসে আমার বাজেট নেই, তাহলে সেক্ষেত্রে আমার কনভারসেশন করার আর কিছু থাকছে না। কিন্তু আমি কনভারসেশনের জন্য তার কাছ থেকে পারমিশন চাইছি এবং তার প্রয়োজনটা বুঝে রাখছি। সে যদি দেখছে যে আমার এক্সপ্লেন করার টেকনিকটা যদি ভালো হয়, সে যদি দেখছে যে আমি ভালো ডেমো দেখাচ্ছি বা তাকে প্রোডাক্ট বোঝাতে পারছি বা তার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করছে বা বাজেটের সাথে ম্যাচ করছে, সে এই মুহূর্তে না নিলেও কিন্তু পরে নিতে পারে। তো এটা কিন্তু ফলো আপের মাধ্যমে আমাকে পরবর্তীকালে এই সেলসটা উঠাতে হবে। তাহলে এখানে কোশ্চেনটা কি, সাধারণত আপনি মাসের কোন সময়ে হাউস হোল্ডের শপিং করেন? তাহলে এই মাসে বাজেট নেই বলার অর্থ কিন্তু এই নয় যে আপনার থেকে সে কোনোদিনও নেবেন। তো কোন সময়ে সে প্রোডাক্ট পারচেস করে, এই ইনফরমেশন যদি আমার কাছে জানা থাকে, তো নেক্সট মান্থে সে হয়তো বলে দিল আমি মাসের 10 তারিখের মধ্যে মাসকাবারি বাজার কেনাকাটা করি, তাহলে আমি মাসের 7 তারিখ বা 8 তারিখ নক করতে পারি তাকে, এই মাসে সেলসটা আসেনি কিন্তু পরের মাসে কিন্তু আসবে। এবার নেক্সট অবজেকশনে চলে যাচ্ছি, এই মাসে শপিং অলরেডি হয়ে গেছে। তো এটাও অনেকে বলে যে আমার এই মাসে অলরেডি শপিং হয়ে গেছে, আমার এই মাসে কিছু লাগবে না, যেটা লাস্ট দিন আমাকে রূপা ম্যাডাম বলছিলেন। তো আমি কিভাবে অবজেকশনটা হ্যান্ডেল করব, বুঝতে পারছি তাহলে এখন অ্যাডিশনাল শপিং করার কোনো কারণ নেই। অনেকেই মাসের আগে থেকেই মাসের শপিং করে রাখেন। তাহলে একটা কাজ করা যায়, এখন পারচেস না করে আপনি যে প্রোডাক্টস নিয়মিত ব্যবহার করেন সেগুলোর একটা লিস্ট করি, পরে শপিং এর সময় যদি আপনার রেলিভেন্ট মনে হয়, আমরা আমাদের প্রোডাক্ট এবং আপনি যা ইউজ করেন সেটাকে একটা কম্পেয়ার করে দেখব। তো আপনি রেগুলার ইউজে 2-3টে প্রোডাক্টের নাম বলুন যেগুলো আপনার বাড়িতে সবসময় ব্যবহৃত হয়। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা একটা কনভারসেশন আর কি শুরু করে রাখতে পারছি। নেক্সট অবজেকশন হচ্ছে, আমি আগে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করেছি কিন্তু লাভ হয়নি। তো এটা অনেক সময় আমরা পেয়ে থাকি প্রচুর। তো এটা কিন্তু ভীষণ কমন একটা অবজেকশন। তো অনেকেরই নেগেটিভ এক্সপিরিয়েন্স থাকে এবং সেই নেগেটিভ এক্সপিরিয়েন্স থেকে তারা কিন্তু আর নতুন করে কাজটা শুরু করতে ভয় পায়। তো এইটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন? আপনার এক্সপিরিয়েন্স খারাপ হয়েছিল শুনে আমি বুঝতে পারছি কেন আপনি এবার এত কশাস। অনেক অনেক মানুষই কোনো বিজনেসে এক্সপেক্টেড রেজাল্ট না পেলে অন্য অপরচুনিটি নিয়ে সন্দেহ প্রকাশ করে। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, আগের এক্সপিরিয়েন্স আর বর্তমান অপরচুনিটি একই কিনা সেটা আগে কিন্তু বুঝে নেওয়া দরকার। মানে আপনি আগে যেটা করেছেন আর এখন যেটা আমি বলছি সেটা এক কিনা সেটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে, কারণ প্রত্যেকটা কোম্পানি ডিফারেন্ট এবং প্রত্যেকটা কোম্পানির হচ্ছে প্রোডাক্ট, সিস্টেম, প্ল্যান, কোম্পানির ওনার এবং আপলাইন সবাই ডিফারেন্ট। তো এইবারের ক্ষেত্রে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স ডিফারেন্টও হতে পারে। তো সেই কারণে আপনাকে প্রথমে ব্যাপারটা শুনতে হবে। তো এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো এক্ষেত্রে কি কোশ্চেন, যেটা আমি বলছিলাম ফিল ফেল ফাউন্ড এর পরে যে কি কোশ্চেন থাকবে সেটা কি হবে, আপনি যদি বলেন কোথায় প্রবলেম হয়েছিল, তাহলে আমি বুঝতে পারবো এই অপরচুনিটি আপনার জন্য রেলিভেন্ট কিনা। আপনার কি প্রোডাক্টে কোনো সমস্যা হয়েছিল, আপনি কি ট্রেনিং সাপোর্ট ভালো পাননি, আপনার কি টিম সাপোর্টের সমস্যা ছিল, আপনার সেলস নিয়ে সমস্যা আছে, না আপনার ইনকাম এক্সপেকটেশন অনুযায়ী আসেনি। তাহলে তার আগের কোম্পানিতে কি সমস্যা হয়েছিল সেটা যদি আপনার কাছে জানা থাকে, তাহলে পরবর্তীকালে আপনার কনভারসেশনটাকে আগে এগিয়ে নিয়ে যেতে এবং যেই জায়গায় তার ল্যাকিং হয়েছিল সেই জায়গাটাকে সাপোর্ট করতে কিন্তু সুবিধা হবে, রাইট? এবার আমরা নেক্সট অবজেকশনে যাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং মানেই স্ক্যাম, এই কথাটা কারা কারা শুনেছেন? নেটওয়ার্ক মার্কেটিং মানেই স্ক্যাম, শুনেছেন কেউ? নেটওয়ার্ক মার্কেটিং মানে স্ক্যাম, হ্যাঁ পেয়েছি। আচ্ছা, আর অনেকবার শুনেছি, বাহ ঠিক আছে। তাহলে আশা করছি যেই প্রশ্নগুলো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সেগুলো সবই শোনা গেছে এবং এখনো পর্যন্ত যা সেশনটা শুনেছেন ভাল লাগছে, বোঝা যাচ্ছে এতক্ষণ যেইটুকু শুনেছেন
সেটা কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমি এগাবো। আচ্ছা চলুন, আপনাদের সহযোগিতায় চলুন এগিয়ে যাই। আচ্ছা, নেটওয়ার্ক মার্কেটিং মানেই স্ক্যাম। তো এটার ক্ষেত্রে আপনি অবজেকশনটা কিভাবে হ্যান্ডেল করবেন? আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি, মার্কেটে কিছু আনএথিক্যাল বিজনেস বা মিসলিডিং প্রমিস থাকায় মানুষের সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। আমিও কোনো বিজনেসকে শুধু কথার উপর বিশ্বাস করে ভরসা করতে বলবো না, বরং আপনি আগে কোম্পানি, প্রোডাক্ট, তার হচ্ছে প্রাইজিং, কম্পেনসেশন প্ল্যান, টার্মস সবকিছু নিজে ভেরিফাই করে নিন। এবং এই কথাটা অবশ্যই লিখবেন, মানে বলবেন যে আজকের ডেটে এআই থাকার জন্য এবং প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকার জন্য কোনো কিছু ইনফরমেশন কিন্তু লুকিয়ে রাখা পসিবল নয়। সব ইনফরমেশন কিন্তু ইজিলি অনলাইনে অ্যাভেলেবেল আছে। আপনি কোম্পানি, প্রোডাক্ট, কোম্পানির যে প্রমোটার এবং কোম্পানির ব্যাকগ্রাউন্ড সব কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আগে নিজে অনলাইনে ভেরিফাই করুন, যাচাই করুন, বিজনেস মডেলটা বুঝুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনার কাছে স্ক্যাম নিয়ে সবচেয়ে বড় কনসার্ন কোনটা? এবার কি কোশ্চেনটা আসছে যে আপনার কাছে স্ক্যাম নিয়ে সবচেয়ে বড় কনসার্ন কোনটা? কোম্পানি, না ইনকাম প্রমিস, না প্রোডাক্ট, নাকি ইনভেস্টমেন্ট? মানে স্ক্যাম আপনি কি জন্য বলছেন, কোন জায়গাটা আপনার কাছে সব থেকে বড় সমস্যার বিষয়? তো সে যদি বলে যে কোম্পানি, তখন আপনাকে বোঝাতে হবে যে অন্য কোম্পানি এবং আমাদের কোম্পানির ডিফারেন্সিয়েট কেন। কারণ লাস্ট 30 বছর ধরে চলছে, এত পুরনো কোম্পানি, বড় ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনাকে বোঝাতে হবে। ইনকাম প্রমিস, আমরা যে লাস্ট 30 বছরে যা প্রমিস করেছে কোম্পানি, যে ফরেন ট্রিপ দেবে, যে গাড়ি দেবে, সমস্ত কিছু পেয়েছেন। আপনি কানেক্ট ম্যাগাজিন দেখাতে পারবেন, সেখানে সাকসেসফুল মানুষদের ছবি দেখাতে পারবেন, গাড়ি নিয়েছে, ফরেন ট্রিপ করেছে, সেই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। এবং প্রোডাক্ট নিয়ে হলে আপনি টেস্টিমনি দেখাতে পারবেন। আর এখানে ইনভেস্টমেন্ট তো অ্যাজ সাচ কিছু নেই। তো আপনি এইভাবে কিন্তু এটাকে হ্যান্ডেল করতে পারবেন। এবার অনেক প্রসপেক্ট আছে যারা আর কি ডাইরেক্টলি আপনাকে বারণ করতে পারছে না, হয়তো কোনো রিলেশনের থ্রুতে তার সাথে আপনার পরিচয়, তো সে আপনাকে ঝুলিয়ে রাখতে চেষ্টা করে হ্যাঙ্গিং অবস্থায়। আমি ভাবছি, এটা কিন্তু আমরা প্রচুর পাই। তো অবশ্যই আপনি সময় নিয়ে ভাবুন। আমিও চাই না আপনি প্রেসারে কোনো ডিসিশন হুট করে নিয়ে নেন। শুধু একটা বিষয় জানতে চাই, আপনি ঠিক কোন বিষয়টা নিয়ে ভাবছেন। তো যখনই ভাবছি বলে আপনাকে ঝুলিয়ে রাখার টেন্ডেন্সি আসবে, আপনি তার মনের কথাটা বের করার জন্য কিন্তু এটা বলতে পারেন যে কোন বিষয়টা আপনাকে ভাবাচ্ছে। প্রোডাক্ট সম্বন্ধে ভাবছেন, না প্রোডাক্টের দাম সম্বন্ধে ভাবছেন, না বিজনেস মডেল সম্বন্ধে ভাবছেন, না ফ্যামিলির সঙ্গে আপনি ডিসকাস করতে চাইছেন? তো কোন জিনিসটা আপনাকে ভাবাচ্ছে? এবার আপনি যে কোশ্চেনটা করবেন ফলো আপ করার জন্য, সেই কোশ্চেনটা কি হবে? আপনার কনসার্নটা জানলে আমি শুধু সেই বিষয়টা ইনফরমেশন বা সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি যে আপনার সমস্যাটা কোন জায়গায় হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি ভাবছি এটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। এবার নেক্সট চলে যাচ্ছি, আমি পরে করব। এটা অনেকেই আমরা পেয়ে থাকি যে এখন করব না, পরে করব। কি বলবো? ঠিক আছে, পরে বলার কারণটা যদি বুঝি, তাহলে আমি আপনাকে আননেসেসারি আর ফলো আপ করবো না। এবার সে কিছু একটা পরে বলছে কেন, সেটা হচ্ছে বলবে যে আমার এখন সময় নেই বা আমার এখন কি সমস্যা আছে। তাহলে আমাদের যেই নেক্সটটা অবজেকশনটা দেবে, সেটা আমরা যে স্ক্রিপ্ট আছে সেটার সাথে যেটা ম্যাচ করবে, তখন আপনাকে সেইটা বলতে হবে। অনেক কিছু বলতে পারে যে আমার ফ্যামিলির সাথে ডিসকাস করব, তাই পরে করব, আমার এই মুহূর্তে টাকা নেই, আমার এই মুহূর্তে বাজেট নেই, এই মাসে আমার কেনাকাটা হয়ে গেছে, আমি এই মুহূর্তে শুরু করার জন্য ভয় পাচ্ছি, বা যাই হতে পারে। তো সেই অবজেকশনটা যেটা বেরিয়ে আসবে যে কেন বারণ করার কারণ কি, তো সেটার মাধ্যমে কিন্তু আমরা জেনে যাবো এবং সে নেক্সট অবজেকশন ওটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। আপনি কি এখন সময়ের জন্য রেডি নন, নাকি বিজনেসটা নিয়েও কোনো ইনফরমেশন আপনার দরকার? তো এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আসল অবজেকশন, আমি পরে করবোর ভেতরের যে আসল অবজেকশন, সেটা কিন্তু বেরিয়ে আসবে এবং তারপরে আমাকে কিন্তু সেটা হ্যান্ডেল করতে হবে। নেক্সট অবজেকশন হচ্ছে আমার সময় নেই। যদি সে বলে যে আমার সময় নেই, তাহলে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন? আমি বুঝতে পারছি আমাদের সবারই কিন্তু 24 ঘন্টা লিমিটেড টাইমই আছে। অনেকেই ফুল টাইম করতে পারেন না বলেই ইনিশিয়ালি হেজিটেট করে। তাই আগে বিজনেসটাকে ফুল টাইম হিসেবে ভাবার দরকার নেই। আপনার অ্যাভেলেবেল টাইম অনুযায়ী
এই বিজনেসটা আপনি স্টার্ট করতে পারেন এবং এই বিজনেসের সম্বন্ধে আমি আপনাকে ইনফরমেশন শেয়ার করব। সেটা যদি আপনার প্র্যাকটিক্যাল মনে হয় তাহলেই আপনি কিন্তু শুরু করবেন। এবার এখানে কি কোশ্চেন কি, আপনি রিয়েলিস্টিক্যালি দিনে কতক্ষণ সময় দিতে পারবেন? এখানে 30 মিনিট বলে দেবেন না। 30 মিনিট যদি আপনি বলে দেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রসপেক্ট হয়তো 2 ঘন্টা যে বলতে চাইছিল সে কিন্তু 30 মিনিটেই আর কি স্টিক করে থাকবে, এবং 30 মিনিট যদি টাইম দেয় তাহলে সাকসেস পেতে কিন্তু সময় লাগবে। তাই আপনি জিজ্ঞেস করবেন যে আপনি রিয়েলিস্টিক্যালি দিনে কতক্ষণ সময় দিতে কমফোর্টেবল। আপনার সমস্ত কাজ, সংসার, বিজনেস বা চাকরি বা পড়াশোনা হোয়াট এভার, সেটা বাঁচিয়ে আপনি দিনে কতক্ষণ দিতে পারবেন। তো সে নিজে থেকেই যদি বলে 2 ঘন্টা বা 1 ঘন্টা, তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে তখন তাকে গাইড করতে হবে যে সে 1 ঘন্টায় কিভাবে বিজনেসটা করবে, বা 30 মিনিটে কিভাবে করবে, বা 2 ঘন্টায় বা কত কিভাবে করবে, বা 3 ঘন্টায় কিভাবে করবে। এবার আমরা নেক্সট অবজেকশনে চলে যাই। আমি বিজনেস করতে চাই না, শুধু প্রোডাক্ট চাই। তো এই জিনিসটা তো আমি প্রচুর পেয়েছি, যে আমি ভালো, আপনাদের খুব ভালো প্রোডাক্ট, আমি প্রোডাক্ট ব্যবহার করব কিন্তু বিজনেস করব না। কারণ স্পেশালি হাউস ওয়াইফদের থেকে এই অবজেকশনটা কিন্তু প্রচুর পাওয়া যায়। কারণ তারা কোনোদিনও বাড়ির বাইরে সেভাবে কাজ করেনি বা কমফোর্টেবল নয়, এবং বাড়ির বাইরে বেরানোর পারমিশনও অনেক সময় পায় না। তো সেক্ষেত্রে তারা বাড়ির বাইরে বেরিয়ে যে বিজনেস করবে এই ব্যাপারটা সে ভাবতেই পারে না, তাই সে প্রোডাক্ট ইউজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে এক্ষেত্রে তার কনফিডেন্স আনার জন্য কিন্তু তাকে প্রথমে প্রোডাক্ট ইউজ করাতে হবে, তারপরে ধীরে ধীরে শেয়ার, এবং তারপরে তার কনফিডেন্স গেন হলে তাকে বিজনেস করার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি। তো সেটা কিভাবে করব, অবজেকশনটা আসছে আমি কিভাবে হ্যান্ডেল করব। একদমই ঠিক আছে, সবাইকে যে বিজনেস করতে হবে এমন কোনো কথা নেই। আমি প্রথমেই তাকে বিজনেস করার জন্য প্রেশারাইজ করব না। প্রোডাক্ট যদি আপনার প্রয়োজন হয়, কাস্টমার হিসেবেও কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এখানে আমাদের সেরকম কোনো প্রেশার নেই। আপনি আগে প্রোডাক্টের প্রয়োজন এবং সুইটেবিলিটি আপনার জন্য কতটা হচ্ছে সেটা দেখুন। বিজনেস সম্পর্কে যদি আপনার পরবর্তীকালে ইন্টারেস্ট হয় সেটা নিয়ে আমরা কিন্তু আলাদাভাবে আলোচনা করব। তাহলে এটা বললে সে কমফোর্টেবল হয়ে যায় যে ঠিক আছে বাবা, আমাকে বিজনেস করতে হবে না, আমি শুধু প্রোডাক্ট ব্যবহার করছি। কিন্তু প্রোডাক্ট ব্যবহার করার পর সে যদি রেজাল্ট পায়, এবং আমরা রেজাল্ট পেলে কি করি যে লোকের সাথে শেয়ার করি। আমার চেনা পরিচিত মানুষদের বলি যে আমার হাঁটু ব্যথার সমস্যা ছিল, আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি। আমার চুল পড়ার সমস্যা ছিল, আমি ব্যবহার করে ভালো পেয়েছি। আমার চোখের সমস্যা ছিল, আমি XYZ সাপ্লিমেন্ট ইউজ করে আমার ভালো রেজাল্ট হয়েছে। তো এটা যদি সে শেয়ার করছে, অটোমেটিক্যালি তার কাছে কিন্তু প্রোডাক্ট অর্ডার আসবে, তখন সে অটোমেটিক্যালি বিজনেসে আসবে। আর যদি তার বিজনেস করার ইচ্ছে নাই থাকে, আপনি তাকে জোর করে করাতে পারবেন না। কিন্তু তাকে প্রথমেই বিজনেস করার জন্য প্রেশারাইজ না করে তার প্রোডাক্ট ইউসেজ এবং সে ব্যবহার করে কিরকম রেজাল্ট পাচ্ছে সেটার উপর আমাদের ফোকাস করতে হবে। আচ্ছা, নেক্সট অবজেকশন, আমার ফ্যামিলি অ্যালাউ করবে না। মানে এটা হাউস ওয়াইফরা প্রচুর পেয়েছে। চ্যাটে লিখে বলতে পারেন যে কারা কারা বাড়ি থেকে এই অবজেকশনটা পেয়েছে যে আমার ফ্যামিলি অ্যালাউ করবে না। কারা কারা পেয়েছেন যে বাড়ি থেকে অ্যালাউ করছে না? কাদের বাড়িতে এরকম সমস্যা? আচ্ছা, আর আর কার আছে? আচ্ছা বাবা, প্রচুর লোক পেয়েছে, মহিলারাই শুধু লিখছে তাই কি? হ্যাঁ পেয়েছি, অনেক পেয়েছি, আমার ছিল। আচ্ছা, আমার নিজেরও ছিল। আচ্ছা, তো এটা স্বাভাবিকভাবেই যে বাড়ির বউরা বাইরে গিয়ে, বাড়ির বউ বা মেয়েরা হচ্ছে বাইরে গিয়ে করবে কাজ, সেটা হচ্ছে প্রথমে ফ্যামিলি অ্যালাউ করতে চায় না। কিন্তু পরে তারা যখন বুঝতে পারে যে এই বিজনেসটা ভালো এবং এখান থেকে ইনকাম করা সম্ভব, সাকসেস পাওয়া যায়, তখন ধীরে ধীরে পারমিশন পাওয়া যায় যদি আমরা কোনো একটা কাজ করে দেখাতে পারি। তাই এই অবজেকশনটা আমরা কিভাবে হ্যান্ডেল করব যখন ইন ফিউচার আমরা পাবো? আমি বুঝতে পারছি যে ফ্যামিলির সাপোর্টটা ইম্পর্টেন্ট, এবং ফ্যামিলির সাপোর্ট না থাকলে ইনিশিয়ালি কাজ শুরু করাটা হচ্ছে অনেকের পক্ষেই অসুবিধা। তো তাই আমি আপনাকে এখন জয়েন করতে বলছি না। আগে এমনভাবে ইনফরমেশন নিন যাতে আপনি ফ্যামিলির সাথে ক্লিয়ারভাবে আলোচনা করতে পারেন। মানে আমি এমনভাবে তাকে বোঝাবো যেটা সে বাড়িতে গিয়ে এক্সপ্লেন করতে পারে। তো তাকে আমি ভালো করে বোঝালাম এবং ফ্যামিলিকে কিভাবে বোঝাতে হবে সেটা বলে দিলাম। এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা আমি বলবো যে আপনি নিজে শুনুন, ব্যাপারটা পুরো ক্লিয়ার হন। যদি কোনো সমস্যা থাকে আমি আপনার ফ্যামিলির সাথে গিয়ে কথা বলবো।
এটা আরেকটা হতে পারে। অথবা অনেক মহিলারা এরকমও বলে যে আমি বাড়িতে জানাতেই পারবো না, কারণ আমার হাজবেন্ড কোনোভাবেই অ্যালাউ করবে না। তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোচটা একটু আলাদা হবে। কিন্তু এক্ষেত্রে যদি ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু এই মুহূর্তে সাহস পাচ্ছে না, আপনাকে কাজটা শুরু করার পারমিশন দিতে চাইছে না, তখন কিন্তু অ্যাজ আ আপলাইন কিন্তু আপনাকে গিয়ে এক্সপ্লেন করতে হবে। তো তার জন্য আপনাকে ভালোভাবে প্রথমে যে আপনার প্রসপেক্ট আছে তাকে বোঝাতে হবে, এবং তার যাতে ক্রিস্টাল ক্লিয়ার থাকে, এবং তারপরে তাকে সঙ্গে করে তার ফ্যামিলিকে গিয়ে এক্সপ্লেন করতে হবে বিজনেস সম্বন্ধে। তো আপনার ফ্যামিলির মূল কনসার্ন কি হতে পারে? যখন আপনি যে প্রসপেক্ট আপনাকে এই অবজেকশনটা দিচ্ছে যে আমার ফ্যামিলি অ্যালাউ করবে না, তার কেন মনে হচ্ছে যে ফ্যামিলি অ্যালাউ করবে না? এক্ষেত্রে ইনভেস্টমেন্ট দরকার হতে পারে, টাইম দিতে হবে, যে সংসার বাঁচিয়ে হচ্ছে সে টাইম দিতে পারবে না। প্রোডাক্ট হচ্ছে তার বাড়িতে হয়তো অন্য ইউজ হয়, কিন্তু এই প্রোডাক্ট তারা হচ্ছে ব্যবহার করতে চায় না। না বিজনেস মডেল, যে বাড়ির হচ্ছে ওই পার্সন, মহিলা হোক বা মেয়ে হোক যেই হোক, ওই পার্সন যে বিজনেসের সাথে যুক্ত হয় সেটাই তাদের প্রবলেম। কনসার্নটা হচ্ছে কি হতে পারে, এটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে হবে, রাইট? এবার হচ্ছে আমরা নেক্সট অবজেকশনে চলে যাচ্ছি। আমি কাউকে প্রোডাক্ট সেল করতে পারবো না। সেলিং এর আমাদের মধ্যবিত্তদের এটা কিন্তু একটা ট্যাবু আছে যে বিক্রি করতে পারবো না। তো বড় সেলিব্রিটিরা করছে, তো কিন্তু আমরা সাধারণ মানুষ সেলিং এর নাম শুনলেই ভয় পেয়ে যাই। তো এই অবজেকশনটা আমরা কিভাবে বলবো? আমি বুঝতে পারছি অনেকেই সেলিং শব্দটা শুনেই আনকমফোর্টেবল ফিল করেন। আমিও যদি মনে করতাম আমাকে জোর করে সবাইকে প্রোডাক্ট সেল করতে হবে, তাহলে আমিও আপনার মতো হেজিটেট করতাম। ফিল ফেল ফাউন্ড কনসেপ্ট এখানে ইউজ করছি, যে আমিও আপনার মতো হেজিটেট করতাম। কিন্তু কাস্টমারের, এবার আমি কি বুঝতে পারলাম সেটা আমি বলছি, কিন্তু কাস্টমারের নিড বুঝে, কারো যদি কোনো সমস্যা থাকে সেটা বুঝে রেলিভেন্ট প্রোডাক্ট যদি আমি তাকে সাজেস্ট করি, ইনফরমেশন দিই, এটা কিন্তু জোর করে সেলিং এর মধ্যে পড়ছে না। আপনি কি মানুষের প্রবলেম শুনে সলিউশন দিতে আনকমফোর্টেবল ফিল করেন? বা আপনি কি মানুষের প্রবলেম শুনে সলিউশন দিতে কমফোর্টেবল ফিল করবেন? এটা হচ্ছে কি কোশ্চেন। মানে এখানে আমরা কিন্তু হেল্পিং একটা কনসেপ্টকে এর সাথে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, নেক্সট অবজেকশন হচ্ছে আমি কাউকে বিরক্ত করতে চাই না। মানে আমি যদি ডাইরেক্ট সেলিং এ যুক্ত হই, তাহলে সেক্ষেত্রে আমাকে কাউকে না কাউকে হচ্ছে বিরক্ত করতে হবে, কারণ আমি তার কাছে প্রোডাক্ট নিয়ে যাচ্ছি, সে আমাকে না করছে, তো এতে অন্যরা আর কি বদার্ড হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটা অ্যাকচুয়ালি খুবই ভালো মাইন্ডসেট। কাউকে আননেসেসারি কিন্তু বিরক্ত করাও উচিত নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত যার প্রয়োজন আছে তাকে ইনফরমেশন দেওয়া, আর যার প্রয়োজন নেই তার ডিসিশনকে রেসপেক্ট করা। আপনি চাইলে আমরা পারমিশন বেসড অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি। পারমিশন বেসড অ্যাপ্রোচ মানে কি? কি বলছি? তাকে প্রশ্ন করছি যে তার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা সে আমাকে 2 মিনিট বা 10 মিনিট টাইম দিতে রাজি আছে কিনা, 10 মিনিট টাইম দিতে রাজি আছে কিনা আমার বিজনেস বা প্রোডাক্ট সম্বন্ধে শোনার জন্য। তো সে যদি হচ্ছে পারমিশন দিচ্ছে, তারপরেই আমি তাকে ইনফরমেশনটা শেয়ার করছি, এবং আমি তার ডিসিশনকে রেসপেক্ট জানাচ্ছি। তাহলে এখানে এক্সাম্পলটা আমরা দেখি। আপনার সঙ্গে একটা প্রোডাক্ট বা বিজনেস নিয়ে আমি 10 মিনিট কথা বলতে পারি কি? আপনার রেলিভেন্ট মনে হলে শুনবেন, আর না হলে কোনো সমস্যা নেই। এটাকে বলা হয় হচ্ছে পারমিশন বেসড অ্যাপ্রোচ। আমি কাউকে বিরক্ত করতে চাই না, যে এটা বলে আপনাকে অবজেকশন দিচ্ছে, তাকে আপনি যদি বলেন যে আপনি অন্য কাউকে জোর করে কিছু অযথা গুছিয়ে দেবেন না, তার পারমিশন নিয়ে সে হ্যাঁ বললে, তাহলেই হচ্ছে আপনি তাকে প্রোডাক্ট বা প্ল্যান সম্বন্ধে শেয়ার করবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা কমফোর্টেবল ফিল করবে। আচ্ছা, অবজেকশন, আমার বন্ধু বা আত্মীয় কেউ করবে না। এটা অনেকেই বলে যে আমার বন্ধু বা আত্মীয় আমার সাথে যুক্ত হবে না, কাজ করবে না। এখানে আমরা কি বলি? আপনার কনসার্নটা আমি বুঝতে পারছি। বিজনেস শুরু করার সময় অনেকেই ভাবেন তাদের পরিচিতদের মধ্যে কে ইন্টারেস্টেড হবে, কিন্তু বিজনেসের আগে একটা প্রশ্ন, আপনি কি শুধু ফ্রেন্ডস এবং রিলেটিভসদের ওপর ডিপেন্ড করে থাকতে চান, না নতুন কাস্টমার কিভাবে তৈরি করা যায় সেই স্কিলটা শিখে নিয়ে কাজটা করতে চান? তাহলে কোশ্চেনটা এখানে কি?
আপনি কি কাস্টমার ফাইন্ডিং এর স্কিল শিখতে আগ্রহী? তার মানে সে যদি তার আত্মীয় বা বন্ধুকে কনভিন্স করতে নাও পারে, তাহলে আননোন মানুষদের মাধ্যমেও কিন্তু সে ব্যবসাটা করতে পারে। তো সেই কনফিডেন্সটা সে আমার থেকে পেতে চাইছে। তো আমি যেটা আমাদের একজন ট্রেনার বলতেন যে দুর্গা দিলাম, তাকে কনফিডেন্স দিলাম। তো সেটা আপনাকে এখানে করতে হবে। নেক্সট হচ্ছে আমি প্রোডাক্ট আগে ব্যবহার করে দেখতে চাই। এটা কিন্তু বেসিক্যালি কোনো অবজেকশন না। অনেকেই বলে যে আমি আগে প্রোডাক্ট ব্যবহার করে দেখবো, যদি ভালো হয় তাহলে আমি আমার চেনা পরিচিত মানুষদের বলবো। এটা কোনো অবজেকশন নয়। তাও আমি সেটা কিভাবে হ্যান্ডেল করব সেটা বলি। এটা খুবই রিজনেবল। কোন প্রোডাক্ট আপনার জন্য সুইটেবল হবে কিনা বুঝে নিয়ে, ইনফরমেশন নিয়ে, তারপরে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী কাজটা শুরু করা। আপনি আপনার রিকোয়ারমেন্ট বুঝে অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ইনফরমেশন দেব। আমি আপনার রিকোয়ারমেন্ট বুঝে নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রোডাক্ট ইনফরমেশন দেব। তারপর আপনি নিজের জাজমেন্ট অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। মানে প্রথমে সে প্রোডাক্টটা ব্যবহার করবে, ট্রাই করবে, যদি তার ভালো লাগে বা ডেমো দেখবে, সে ডেমো দেখার পর তার যদি ভালো লাগে সেই অনুযায়ী সে সিদ্ধান্ত নেবে এবং পরবর্তীকালে ব্যবসাটা করবে কিনা সেটা জানাবে। তো এটা এইভাবে আমরা কিন্তু এই অবজেকশনটা হ্যান্ডেল করতে পারি। নেক্সট হচ্ছে এটা একটা খুব কমন অবজেকশন, যে এতে কত টাকা ইনকাম হবে, যে আমি এখানে যে সময় দেব তো এতে কত টাকা পাবো। আপনি অ্যাজ আ মোদি কেয়ারের কনসালটেন্ট বা অন্য যে কোনো ডাইরেক্ট সেলিং এর কনসালটেন্টই হন না কেন, কখনোই কিন্তু ইনকামের কোনো গ্যারেন্টি দেয়া যায় না। কারণ ইনকামটা কি অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, আপনার ইনকামের এক্স্যাক্ট অ্যামাউন্ট আগে থেকে গ্যারেন্টি করা কিন্তু ঠিক হবে না। ইনকাম সাধারণত কিন্তু সেলস, কাস্টমার অ্যাক্টিভিটি, স্কিলস, কনসিস্টেন্সি বিভিন্ন বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে। আমি বরং আপনাকে দেখাতে পারি যে বিজনেস মডেলটা কিভাবে কাজ করে এবং কোন পদ্ধতি বা অ্যাক্টিভিটি করলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তার মানে এখানে ইনকামের কোনো গ্যারেন্টি না থাকলেও আমি আপনাকে একটা স্ট্রাকচার বা কাজ করার পদ্ধতি বলে দিতে পারি, যার মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তাহলে এবার কোশ্চেনটা কি, আপনি কি আগে ইনকামের গ্যারেন্টি শুনতে চান, নাকি ইনকাম মডেলটা মানে আমাদের বিজনেস প্ল্যানটা বুঝতে চান? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, নেক্সট, আমার কে কত টাকা ইনভেস্ট করতে হবে, এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করে যে বিজনেস মাইন্ডসেট নিয়ে যারা আসে, বিজনেস করতে গেলে ইনভেস্ট করতে হয় সেইভাবেই জিজ্ঞেস করে থাকে। এক্ষেত্রে কেউ কিন্তু বলবেন না যে এখানে কোনো টাকা লাগে না। এটা কিন্তু ভীষণই রং অ্যাপ্রোচ, যে এখানে কোনো টাকা লাগে না। যে জিনিস ফ্রিতে পাওয়া যায় সেই জিনিসের কিন্তু কোনো ভ্যালু থাকে না। তাই এই অবজেকশনটা যদি আসে, আপনাকে কিন্তু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। কি করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনো অ্যামাউন্ট বলার আগে কোম্পানির অফিসিয়াল জয়নিং রিকোয়ারমেন্ট, প্রোডাক্ট পারচেসের রুল, অ্যাপ্লিকেবল টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু আমি আপনাকে পরিষ্কারভাবে দেখাতে চাই। আমি আপনাকে অফিসিয়াল ইনফরমেশন দেখিয়ে সমস্ত কিছু ইনফরমেশন দেব। তারপর আপনি আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। ফিনান্সিয়াল সিচুয়েশন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলার অর্থ, এখানে ফ্রিতে পাওয়া যাবে না, কিন্তু আপনার উপর কোনো প্রেশারও নেই। আপনার যা ফিনান্সিয়াল কন্ডিশন সেই অনুযায়ী আপনি যে কোনো অপশন চুজ করতে পারেন। কি কি অপশন দেবেন, অপশন 1 এখানে ডিস্ট্রিবিউশন পয়েন্ট নেওয়া যায়। অপশন 2 আপনি এখানে হচ্ছে 300 প্রিভির একটা হচ্ছে ম্যাজিক কর্নার দিয়ে শুরু করতে পারেন। অপশন হচ্ছে 4 আপনি 100 প্রিভি করতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু অপশন তাকে দিতে পারেন। তো তাহলে সেক্ষেত্রে কিন্তু সে বুঝতে পারলো যে এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে তাকে কিছু ইনভেস্ট করতে হচ্ছে, যেটা অন্যান্য বিজনেসেও করতে হয়, এবং সেই ইনভেস্টমেন্টের বেসিসেই কিন্তু সে সেই বিজনেসটা থেকে আরো রিটার্ন পাওয়ারও চেষ্টা করবে। কারো কাছে যদি প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু বাড়িতে বসে থাকবে না, সেটাকে শেয়ার করার বা মুভ করার চেষ্টা করবে, এবং সেখান থেকে কিন্তু নেক্সট মান্থের সেলসও জেনারেট হবে। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে কোম্পানি পলিসি, জয়নিং রিকোয়ারমেন্ট, প্রোডাক্ট পারচেস রুল, টার্মস অ্যান্ড কন্ডিশন, কোন বিষয়টা আপনি আগে জানতে চাইছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এখানে কি কোশ্চেন। আচ্ছা আচ্ছা, নেক্সট অবজেকশন, আমি আমার হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে কথা বলে জানাবো। এটা ভীষণ কমন, এবং মহিলারা বেশি বলে থাকে যে আমি হাজবেন্ডের সাথে কথা বলে জানাবো।
তো এখানে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? অবশ্যই গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল বা বিজনেস ডিসিশন হলে ফ্যামিলির সঙ্গে আলোচনা করা খুবই ভালো। আপনি চাইলে আমি ইনফরমেশনটা এমনভাবে সামারাইজ করে দিতে পারি যাতে আপনি সহজেই আপনার হাজবেন্ড বা ওয়াইফকে এক্সপ্লেন করতে পারেন। আর আপনি যদি চান আমিও কিন্তু আপনার হাজবেন্ড বা ওয়াইফের সাথে বসে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। তো আপনার মতে ওনার কোন বিষয়টা সবচেয়ে বড় কনসার্ন হতে পারে? তো তার হাজবেন্ড বা ওয়াইফের কি সমস্যা হতে পারে সেটা যদি আপনার আগে থেকেই জানা থাকে তাহলে সেই অনুযায়ী আপনি তাকে হচ্ছে সামারাইজ করে দিতে পারবেন, বা যখন আপনি তার হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে বসবেন তখন কিন্তু ওই জায়গাটা আপনি ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারবেন। আচ্ছা, নেক্সট এই অবজেকশনটা অলরেডি আমরা বলে দিয়েছি। আমি ভাবছি প্রোডাক্ট ভালো কিনা। এইটা অনেকেই বলে যে আপনাদের প্রোডাক্ট ভালো। তো এখানে যারা ডেমো দেখেছে তারা হয়তো এটা বলবে না, বা যারা আর কি প্রোডাক্ট ইউজ করেছে নিজে সেটা বলবে না, কিন্তু যারা একদম নতুন যে প্রোডাক্ট ব্যবহার করেনি সে কনফিডেন্স পাওয়ার জন্য আপনাকে জিজ্ঞেস করছে, তখন আপনি কি বলবেন? যে খুব ভালো প্রশ্ন করেছেন, যে প্রোডাক্ট নিয়ে প্রশ্ন থাকাটাই কিন্তু উচিত। শুধু আমার কথায় কেন বিশ্বাস করবেন? আপনি আগে ইনগ্রেডিয়েন্ট, স্পেসিফিকেশন, ইউসেজ, এটার ইনস্ট্রাকশন কি আছে, অ্যাপ্লিকেশন কি আছে, কোম্পানি ইনফরমেশন, আমাদের প্রোডাক্টের ডেমনস্ট্রেশন, টেস্টিমোনিয়াল সব কিছু ইভ্যালুয়েট করে দেখুন এবং দেখে আপনার ডিসিশনটা নিন। আপনার কাছে কোন অ্যাসপেক্টটা ভেরিফাই করতে সবার আগে ইচ্ছে হচ্ছে? তো সে হয়তো বললো যে আমি প্রোডাক্ট কোয়ালিটি দেখছি, তাহলে সেক্ষেত্রে চলুন আমাদের কিছু ম্যাজিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাকে আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি আছে সেটা এক্সপ্লেন করছি। এবং অবশ্যই মেনশন করবেন যে আমাদের প্রোডাক্টগুলো আইএসও সার্টিফাইড আছে, জিএমপি সার্টিফাইড আছে, ফাসাই সার্টিফাইড আছে। তো যেই যেই সার্টিফিকেটগুলো আমাদের প্রোডাক্টের আছে তো সেগুলোও আপনাকে কিন্তু মেনশন করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্রাস্ট অবজেকশন। এটা হচ্ছে ইউনিভার্সাল স্ক্রিপ্ট, এবং ট্রাস্ট একটা সমস্যা হতে পারে। তার হয়তো বিজনেস কনসেপ্টের উপর ট্রাস্ট নেই, বা কোম্পানির উপর নেই, বা আপনার উপর নেই। তো সেটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এটা আপনি তাকে অ্যাকনলেজ করছেন যে আপনার জায়গায় আমি যদি থাকতাম আমিও ব্লাইন্ডলি কিন্তু কোনো বিষয়ে ট্রাস্ট করতাম না। বিজনেস বা প্রোডাক্টের ক্ষেত্রে ভেরিফাই করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি চাই আপনি নিজে ইনফরমেশন যাচাই করুন, এবং অনলাইনে আজকের ডেটে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবেল আছে। আপনি কোম্পানি ডিটেলস, প্রোডাক্ট ইনফরমেশন, প্রাইসিং, টার্মস অ্যান্ড কন্ডিশন দেখুন, এবং সমস্ত বিষয় দেখার পর ভেরিফাই করার পর আপনি ডিসিশন নেবেন। তো আপনার কোন বিষয়টা ভেরিফাই করতে সবার আগে ইন্টারেস্টেড মনে হচ্ছে, ইন্টারেস্ট আসছে, যে আপনি আগে কোন বিষয়টা জানতে চাইছেন? সে হয়তো বলতে চাইলো যে আমি কোম্পানি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে চাই, তখন আপনি কোম্পানির যে ব্যাকগ্রাউন্ড, আমাদের ট্র্যাডিশনাল বিজনেস কত বড়, 120টা দেশে চলছে, ব্লা ব্লা যা আর কি ইনফরমেশন আছে সেটা শেয়ার করছে। আচ্ছা, প্রিভিয়াস ব্যাড এক্সপিরিয়েন্সের ইউনিভার্সাল স্ক্রিপ্ট, এটা আমরা একটু আলোচনা করেছি, এটা আরেকবার একটুখানি কনস্ট্রাকশন ওয়েতে আমরা একটু দেখে নিই। আগে করেছি কিছুই পাইনি, কাস্টমার বলছে। আপনি বলছেন আপনার এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই ফ্রাস্ট্রেটিং ছিল। অনেকেই খারাপ এক্সপিরিয়েন্সের পর ন্যাচারালি খুব কশাস হয়ে যায়। আমি আপনার আগের এক্সপিরিয়েন্সকে ইগনোর করতে চাই না, বরং বুঝতে চাই এক্স্যাক্টলি কি হয়েছিল, মানে কোন জায়গায় সমস্যা হয়েছিল। তো এখানে আপনি যে ইম্পর্টেন্ট কোশ্চেনটা করছেন সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা কি হয়েছিল আগের কোম্পানিতে? আপনি ট্রেনিং পাননি, সাপোর্ট পাননি, কাস্টমারের সমস্যা হয়েছিল, প্রোডাক্ট সেলস নিয়ে সমস্যা হয়েছিল, না ইনকাম আপনার ঠিকমতো আসেনি, কোন জায়গায় সমস্যা হয়েছিল? তো যে সমস্যা বলবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে পরের পিচটা রাখতে হচ্ছে। নো মানি অবজেকশন, টাকা নেই। তো এই নো মানি অবজেকশন অনেকভাবে করা যায়, কিন্তু আজকে আমরা একটুখানি সফট ভার্সনে করছি যে কিভাবে আমরা এটা করতে পারি। আমার টাকা নেই, কাস্টমার বলছে। আমি বুঝতে পারছি যে ফিনান্সিয়াল প্রেশার থাকলে কোনো বিজনেস বা প্রোডাক্ট পারচেসের জন্য চাপ দেওয়া উচিত নয়। আপনার বাজেটের বাইরে গিয়ে কিছু করার দরকার নেই। আগে অপরচুনিটিটা বুঝুন, আপনার সিচুয়েশন সুইটেবল হলে, আপনি কমফোর্টেবল হলে তখন আপনি সিদ্ধান্ত নেবেন। তো এছাড়াও আরো অনেকভাবে কিন্তু আমরা এটাকে করতে পারি, কিন্তু এটা একটুখানি সফট ভার্সনে নো মানি অবজেকশনটা হ্যান্ডেল করা হয়েছে। আচ্ছা, আমার তো লোক চেনা নেই, এটা কারা কারা বলে পেয়েছে? প্রচুর লোক এই জিনিসটা নিয়ে ভোগে যে আমার কাছে চেনা লোক নেই। আমাদের 145 কোটি পপুলেশনের দেশেও এটা লোকে পায় যে আমি কাউকে চিনি না। তাহলে এটা আমি কিভাবে হ্যান্ডেল করব? আমি বুঝতে পারছি শুরুতে অনেকেরই মনে হয় যে
বিজনেস করতে গেলে অনেক আত্মীয় স্বজন বা বিশাল পরিচিতির তালিকা থাকতে হবে। কিন্তু একটা কথা বলুন তো, যারা আজ অনেক মানুষকে চেনেন তারা কি জন্ম থেকেই এত মানুষকে চিনতেন, নাকি ধীরে ধীরে নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়েছে? সে বলবে যে না, সে ধীরে ধীরেই পরিচিত হয়েছে। তারপর আপনি কি বলবেন? বিজনেস শুরু করার জন্য হাজার হাজার লোক চেনা জরুরি নয়, বরং কয়েকজন পরিচিত মানুষ দিয়ে ধীরে ধীরে আপনি নতুন মানুষের সাথে চেনা স্কিলটা ডেভেলপ করে কাজটা শুরু করতে পারেন। তা আপনি কাকে কোন জায়গায় অ্যাপ্রোচ করতে পারবেন? সোশ্যাল মিডিয়া, রেফারেল, নতুন কাস্টমার, নেটওয়ার্কিং এবং বিভিন্ন পদ্ধতিতে আমরা কিন্তু নতুন মানুষকে চিনতে পারি। তো সেই স্কিল কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে শেখানো হয়। তো আপনি কি এই নতুন স্কিলটা শিখতে আগ্রহী? তো যেখানে আপনি কিন্তু শিখে নিয়ে কাজটা এখান থেকে করতে পারবেন। তো নতুন স্কিল কিভাবে, মানে কিভাবে নতুন মানুষের সাথে পরিচয় করা যায়, সেই স্কিল ডেভেলপমেন্টের উপর এখানে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তার কমিউনিকেশনের উপর কাজ করতে হবে, সে কিভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বানাবে, সে কিভাবে লোকের সাথে কানেক্ট করবে, তো সেইগুলো আপনাকে কিন্তু তাকে তখন গাইড করতে হবে। আই ডোন্ট নিড ইট, একটা লোক বলে দিল যে আমি কিচ্ছু চাই না, আমার দরকার নেই। যখন কাস্টমার বলে যে আমার দরকার নেই, তখন তর্ক করবেন না, কোনো রকম আর্গুমেন্ট করার দরকার নেই। আপনি তর্ক করলেও সে নেবে না, যদি তার না নেওয়ার হয় সে নেবেই না। কিন্তু তাও আপনি কি বলতে পারেন, আপনি এখন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট বর্তমানে ব্যবহার করছেন, আপনি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করছেন, নাম্বার ওয়ান। বর্তমানে প্রোডাক্ট নিয়ে আপনি, বর্তমানে যে প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করছেন তা নিয়ে আপনি কি কমপ্লিটলি স্যাটিসফাইড? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, যদি বেটার ভ্যালু বা সুইটেবল অপশন পাওয়া যায় তাহলে কি আপনি কম্পেয়ার করতে ইন্টারেস্টেড আছেন? এটা বলবেন না যে আপনি কি আমার প্রোডাক্ট নিতে চান, মানে যেখানে তার ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে কারেন্টলি যে প্রোডাক্ট ব্যবহার করছে, তাহলে সেক্ষেত্রে সে বেটার প্রোডাক্ট যদি পায় সেটা কিন্তু কম্পেয়ার করতে অনেক লোকই চাইবে, সে নিক চাই না নিক। তো সেইভাবে কিন্তু আপনি এই তিনটে কোশ্চেন তাকে থ্রো করতে পারেন। একটা জিনিস মাথায় রাখুন, প্রশ্ন করুন, বুঝুন, তারপর সেই অনুযায়ী কিন্তু আপনাকে গাইড করতে হবে। এটা অনেকেই পেয়েছে ভীষণ একটা কমন অবজেকশন, যে এটা কি চেন মার্কেটিং? এবার আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন? আপনার প্রশ্নটা একদম ভ্যালিড। অনেকেই চেন মার্কেটিং কথাটা শুনে আগে বুঝতে চান আসলে বিজনেস মডেলটা কি, বা চেন মার্কেটিং ব্যাপারটা কি, আপনি তাকেও প্রশ্ন করতে পারেন। আমি আপনাকে শুধু কোনো নাম দিয়ে কনভিন্স করতে চাই না, এটা চেন মার্কেটিং, এটা নেটওয়ার্ক মার্কেটিং, এটা ডাইরেক্ট সেলিং, কিছু নাম দিয়ে আমি কনভিন্স করতে চাই না। বরং আপনি নিজেই দেখে বুঝুন যে এখানে কি প্রোডাক্ট পাওয়া যায়, কি সার্ভিস পাওয়া যায়, কিভাবে ইনকাম জেনারেট হয়, বিজনেস প্ল্যান কি আছে, তারপরে আপনি নিজেই ডিসাইড করুন যে এটি আপনার জন্য সুইটেবল কিনা। এবার ফলো আপে আপনি কি বলবেন? আপনার চেন মার্কেটিং নামটা শুনলেই সবচেয়ে বড় কনসার্ন কোনটা মনে হয়? ওই চেন মার্কেটিং কনসেপ্টের হচ্ছে ইনভেস্টমেন্ট, চেন মার্কেটিং এর হচ্ছে প্রোডাক্ট, ইনকাম, সিস্টেম, না রিলায়েবিলিটি, কোন বিশ্বাসযোগ্যতা? তো এইগুলোর মধ্যে কোন জিনিসটা আপনাকে ভাবায় বা চিন্তান্বিত করে? তো এটা যদি আপনি প্রসপেক্টে জিজ্ঞেস করছেন, তাহলে সেক্ষেত্রে তার যেটা কনসার্ন পয়েন্ট, যে অনেক ভুয়ো কোম্পানি আছে, এখান থেকে ইনকাম পাওয়া যায় না, এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, বা রিলায়েবল নয়, সে তখন বলবে, তখন আপনাকে সেই নেক্সট এই এটার মধ্যেই যে আরেকটা অবজেকশন লুকিয়ে আছে, সেই অবজেকশনটা আপনাকে সেখান থেকে হ্যান্ডেল করতে হবে। লাস্ট আমাদের এটা, যে এটা কি পিরামিড স্কিম অনেকেই বলে। তো আপনার কনসার্নটা একদম ভ্যালিড, অনেকেই আগে জানতে চান বিজনেস মডেলটা আসলে কিভাবে কাজ করে। আমি আপনাকে শুধু না বলে বিশ্বাস করতে বলতে চাই না, বরং যেটা লাস্ট বার আমরা বললাম, বরং আপনি এখানে প্রোডাক্ট, সার্ভিস, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ভ্যালু, বিজনেস প্ল্যান সমস্ত কিছু দেখুন, দেখে ক্যালকুলেট করুন। কারণ কোনো বিজনেসকে ইভ্যালুয়েট করার আগে আপনাকে প্রথমে বিজনেস মডেলটা ভালো করে বুঝতে হবে। আপনি সব ইনফরমেশন দেখে নিয়ে তারপর নিজেই ডিসাইড করবেন যে আপনার জন্য এটা সুটেবল কিনা। এখানে সেম যেটা আমরা লাস্ট টাইপ প্রশ্ন করেছিলাম, যে পিরামিড স্কিমের ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় কনসার্ন কোনটা? ইনভেস্টমেন্ট, ইনকাম সিস্টেম, প্রোডাক্ট, রিক্রুটমেন্ট, না হচ্ছে ডিপেন্ডেন্স বা রিলায়েবিলিটি, কোনটা আপনাকে সবচেয়ে বেশি ভাবায় বা চিন্তান্বিত করে? এবার অবজেকশন হ্যান্ডলিং এর 5টি গোল্ডেন রুল।
রুল নাম্বার 1, নেভার আর্গিউ, কখনো হচ্ছে তর্ক করবেন না। যা বলছেন ফিল ফেল ফাউন্ডের মাধ্যমে তার সাথে এগ্রি করবেন, এবং তারপরে হচ্ছে সে যখন একটু ঠান্ডা হবে আপনি তখন হচ্ছে নিউ ফাউন্ড ইনফরমেশন, যে আমারও বা আমার কোনো কাস্টমার বা আমার প্রসপেক্টের বা আমার ফ্যামিলিরও এই রকম মনে হয়েছিল, পরবর্তীকালে আমরা এটা আবিষ্কার করি যে আমি যেটা ভাবছিলাম আগে সেটা নয়, আসলে এটা। তো আমি আর্গুমেন্ট না করে কিন্তু ভালোভাবে পোলাইটলি এমপ্যাথেটিক্যালি কিন্তু আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। নেভার ইন্টারাপ্ট, আপনার প্রসপেক্ট যখন কোনো কিছু বলছে তাকে থামিয়ে দিয়ে আপনি বলছেন সেটা কিন্তু কখনোই করবেন না। নেভার ক্রিটিসাইজ, সে যে প্রোডাক্ট ব্যবহার করছে বা আপনার কম্পিউটার ব্র্যান্ড যে আছে তাদের এগেনস্টে কোনো রকম কিন্তু খারাপ কথা বলবেন না। নেভার মেক ফলস ইনকাম বা প্রোডাক্ট ক্লেমস, কোনো রকম মিথ্যে ইনফরমেশন ইনকাম সংক্রান্ত বা প্রোডাক্ট সংক্রান্ত করবেন না। অলওয়েজ আস্ক আ কোশ্চেন বিফোর গিভিং আ লং এক্সপ্লেনেশন, তার সময় আছে কিনা জিজ্ঞেস করে নিয়ে এবং তার নিড অনুযায়ী আপনাকে এক্সপ্লেন করতে হবে, তাই তাকে জিজ্ঞেস করে তারপরেই আপনার এক্সপ্লেনেশন শুরু করবেন। মনে রাখুন, রেসপেক্ট, এমপ্যাথি এবং কিউরিসিটি, এটার মাধ্যমে কিন্তু আমরা সাকসেসফুলি একটা অবজেকশনকে হ্যান্ডেল করতে পারি। অবজেকশন হ্যান্ডলিং এর কিছু প্র্যাকটিস ফর্মুলা আছে এখানে, যারা আমরা চাইছি এটাকে হচ্ছে অ্যাজ আ প্র্যাকটিস করতে, আমরা কি ফরম্যাটে করব। একজন কাস্টমার হবে এবং একজন কনসালটেন্ট হবে। কাস্টমার হিসাবে একজন বলছে যে আমি এটা করতে চাই না, আপনি অ্যাজ আ কনসালটেন্ট সেটাকে অ্যাকনলেজ করলেন, ঠিক আছে আমি বুঝতে পারছি, ফিল করছেন আপনার, আপনি এখনই কমফোর্টেবল না হওয়াটা একদমই স্বাভাবিক। ফেল্ট, অনেকেই শুরুতে একইভাবে ফিল করেছিলেন যে আমি এই সিস্টেমে কমফোর্টেবল নই। ফাউন্ড, পরে ইনফরমেশনটা ক্লিয়ার হওয়ার পর তারা বুঝেছেন এটা তাদের জন্য সুটেবল কিনা। কোশ্চেন, আপনার হেজিটেশনের মূল কারণটা কি? আপনি যে করতে চাইছেন না বা আপনার যে সমস্যা হচ্ছে তার পেছনে মূল কারণ কি, কি জন্য আপনি হেজিটেট করছেন। নেক্সট স্টেপ, চলুন শুধু সেই বিষয়টা ক্লিয়ার করি এবং ডিসিশন আপনার হবে, আমি কোনো রকম আপনাকে প্রেশারাইজ করব না। এইভাবে কিন্তু আমরা অবজেকশন হ্যান্ডেলের যে ফরম্যাটটা আছে সেটা আমাদের টিমের মধ্যে প্র্যাকটিস করতে পারি। আজকে আমরা জুমে করছি এবং আমাদের যে 90 ডেজ যে প্রোগ্রামটা হবে সেখানে আমরা প্র্যাকটিক্যালি এই যে রোল প্লে গুলো আছে সেগুলো প্র্যাকটিস করব এবং বিভিন্ন ফরম্যাটে প্র্যাকটিস করব আমরা ওই সেশনে, ঠিক আছে। এবং আপনারা নিজেরা নিজেদের হচ্ছে টিমের মধ্যে এই ফর্মুলাটাকে ফলো করে কিন্তু রোল প্লে প্র্যাকটিস করতে পারে। রোল প্লের জন্য বিভিন্ন টপিক আছে, যেই টপিকগুলো আমরা এতক্ষণ বললাম সেগুলোর বেসিসেই আপনাকে করতে হবে। একজন কাস্টমার সাজবে, একজন কনসালটেন্ট সাজবে এবং তার মাধ্যমে করবে। ফরম্যাট সেম, প্রথমে মন দিয়ে শুনতে হবে, লিসেন, অ্যাকনলেজ করতে হবে তার যে কনসার্নটা আছে সেটাকে, আমি বুঝতে পারছি, আমি শুনছি বা আমি আপনার সাথে আছি, এইভাবে তাকে অ্যাকনলেজ করতে হবে, কমফোর্টেবল ফিল করতে হবে, তার অনুভূতিটা আপনাকে বুঝতে হবে এবং সে যা ফিল করেছে সেটা হচ্ছে অন্যরাও ফিল করেছে সেটা তাকে বোঝাতে হবে। কিন্তু পরবর্তীকালে আমি বা আমার পরিচিতরা কিভাবে নতুন ইনফরমেশনটা খুঁজে বের করেছে সেটা বোঝাতে হবে এবং এখানে একটা রেলিভেন্ট প্রশ্ন করতে হবে, যে প্রশ্নগুলোর কথা আমি বলছিলাম, এবং নেক্সট পরবর্তী পদক্ষেপ কি হবে সেইটা আর কি তাকে নিতে সাহায্য করতে হবে। অবজেকশনে বিভিন্ন রকম যেগুলো আমরা বললাম, দাম বেশি, অনলাইনে পাওয়া যায়, নেটওয়ার্ক মার্কেটিং আগে করেছি লাভ হয়নি, আমার টাকা নেই, আমার সময় নেই, আমি ভাবছি, ফ্যামিলি অ্যালাউ করবে না, আমার হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করব, আমি প্রোডাক্ট চাই না, আমি সেল করতে পারবো না, আমি জয়েন করতে পারবো না, এরকম বিভিন্ন রকম অবজেকশন আমাদের কিন্তু রোল প্লের মাধ্যমে টিমের মধ্যে প্র্যাকটিস করতে হবে এবং যত বেশি প্র্যাকটিস করব আমরা কিন্তু ফ্লুয়েন্ট হব এবং ভালোভাবে অবজেকশনকে হ্যান্ডেল করতে পারবো। এবং আজকের সেশনের যেটা ফাইনাল ট্রেনিং, যেটা মন্ত্রা, ডোন্ট হ্যান্ডেল অবজেকশন, আন্ডারস্ট্যান্ড অবজেকশন। এটার অর্থ কি? আমরা সবসময় চেষ্টা করি যে যে কোনো ভাবে হোক আমি তর্কে আমাদের প্রসপেক্ট বা কাস্টমারকে হারিয়ে দিয়ে আমার কথাটা তার সামনে উপস্থাপন করব। কিন্তু কাস্টমারকে হারানো মানে হচ্ছে আমি একটা আমার ভ্যালুয়েবল কাস্টমারকে লুজ করছি। আমার উদ্দেশ্য কাস্টমারের হচ্ছে হারানো নয়, আমার উদ্দেশ্য হচ্ছে তাকে আমার সাথে জয়েন করানো বা তাকে আমার প্রোডাক্ট দেওয়া। তাহলে অবজেকশন আমাদের কিন্তু বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে। আমি যত ভালো করে বুঝবো তত ভালো কিন্তু সলিউশন প্রোভাইড করব। মনে রাখতে হবে, শুনতে হবে ভালো করে, ভালো কোশ্চেন জিজ্ঞেস করতে হবে,
তাকে এমপ্যাথি দেখাতে হবে যে সে যেটা বলছে সেটা কিন্তু অমূলক নয়, আমি তার সাথে আছি। তাকে ইনফরমেশন দিতে হবে যে সে যেটা ভাবছে সেটা ঠিক নয়, সে কি কোনটা ঠিক সেটা তাকে জানাতে হবে। তাকে কোনো রকম প্রেশারাইজ করলে হবে না, এবং লেট দ্য কাস্টমার ডিসাইড, কাস্টমারকে পরবর্তীকালে ডিসিশন করতে হবে। এবং এক্ষেত্রে ফলো আপ ইজ দ্য কি। আপনাকে যদি এই মুহূর্তে কোনো কাস্টমার বারণ করছে বা অবজেকশন দিচ্ছে বা এই সময় করতে চাইছে না, তার কমফোর্টেবল সময় যখন সে অল্টারনেটিভ অপশন দিচ্ছে আপনাকে, সেই সময় আপনাকে কিন্তু ফলো আপ নিয়ে সেই সেলসটাকে ক্লোজ করতে হবে। কাস্টমারের অবজেকশনকে এনিমি নয়, ইনফরমেশন হিসেবে দেখুন। একজন ভালো ডাইরেক্ট সেলার বলে, আমি আপনাকে কনভিন্স করতে আসিনি। আমরা সবসময় ভাবি যে কে কত ভালো, কাউকে কনভিন্স করতে চায়। আমি একজন ভালো সাকসেসফুল ডাইরেক্ট সেলার কিন্তু কখনোই কাউকে কনভিন্স করতে চায় না। আমি আপনাকে বুঝতে সাহায্য করতে চাই যে আপনার জন্য কোনটা সুইটেবল, মানে আপনার জন্য কোন প্রোডাক্টটা সুইটেবল, আপনার জন্য বিজনেসে কাজ করলে কিভাবে কাজ করবে সেটা সুইটেবল। তো এই একটি ফ্রেমওয়ার্কের সঙ্গে সঠিক প্রশ্ন, সত্য তথ্য এবং এমপ্যাথি, আপনি কিন্তু একটা সাকসেসফুল ভাবে অবজেকশন হ্যান্ডেল করতে পারবেন। আর ফেল ফাউন্ড, যেটা আমরা আজকে শিখলাম, সেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমি যেমন ফিল করছেন, আমি বা অনেকেই এরকম ফেল্ড করেছিল এবং কিন্তু তারা পরবর্তীকালে এটা ফাউন্ড মানে জানলো। তো এই জিনিসটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো আজকের সেশনটা একটুখানি লেন্দি ছিল, কিন্তু অবজেকশনে যেহেতু কোশ্চেন প্রচুর হয়, তো সেই অনুযায়ী আমরা পুরো ব্যাপারটাকেই ডিজাইন করেছি, এবং যাতে যারা নতুন আছে তারাও খুব স্বচ্ছন্দ বোধ করে যে ফিল্ডে গিয়ে আর কি কনফিডেন্টলি করতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের অবজেকশন হ্যান্ডলিং তখনই ভালো হবে যখন আমরা হচ্ছে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করব বা গ্রুপ ওয়াইজ প্র্যাকটিস করব। যত ভালো করে প্র্যাকটিস করব আমরা অবজেকশনগুলো কিন্তু খুব দারুণভাবে হ্যান্ডেল করতে পারবো। সো থ্যাংক ইউ। আজকের সেশন থেকে আপনারা কি শিখলেন এবং কিরকম লাগলো সেটা আপনারা জানাতে পারেন। আজকের সেশন আমরা এখানে আপাতত শেষ করছি।